আচ্ছা, এখন আমরা শুরু করছি পাইথনের একটি নতুন প্রোগ্রাম, যেখানে আমরা শিখব খুব তাড়াতাড়ি ফাংশন কী করে ব্যবহার করতে হয়। তো তার জন্য আমরা খুলে নেবো এক্ষুনি এডিটর অ্যাপটি। এখানে দেখো একটি টাপেল ইউজ করেছি। A1-এ 60, 70, 80, 78, 34, 34 কয়েকটি এলিমেন্ট আমরা ইউজ করেছি। এখানে কি করে সাম কাজ করে ফাংশনটি, C = আমরা লিখলাম সাম A1, ঠিক আছে। এখানে সাম দেখো এদের কেমন করে যোগ করে, প্রিন্ট সাম অফ দ্য গিভেন নাম্বারস। আমরা যখন প্রিন্ট নেব তখন দেখতে পাবে তোমরা যে এই যে টাপেলের সব এলিমেন্টগুলোর আমরা যোগ করতে পারছি। তারপর ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামের মাধ্যমে আমরা কী করতে পারবো, ম্যাক্সিমাম ভ্যালুটি প্রদর্শন করতে পারবো। মিনিমামের মাধ্যমে মিনিমাম ভ্যালু প্রদর্শন করতে পারবো। এবার ওই যে আমরা সাম করেছিলাম সেটাকে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। এবার দেখো আমরা এই ইন্টিজার যদি ডি করি তাহলে ওর কীটা আউটপুট আসবে। ইন্টিজার ডি করলে কিন্তু ওর শুধুমাত্র পূর্ণ সংখ্যায় যে জায়গাটি যে ভ্যালুটি এসেছে সেটাই আসবে। আর যদি আমরা শুধু ডি আউটপুট প্রিন্ট করি তো সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশনাল অংশটাও আসবে। আর দেখো কী আছে, -235.67 আছে। এটা একটা নতুন সংখ্যা বা কনস্ট্যান্ট নিয়েছি। এই সংখ্যাটি যদি আমরা এবিএস করে প্রিন্ট করি তাহলে দেখবে এটা কি আসবে। এটা কিন্তু আসবে এবিএস মানে তার অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ মাইনাসটা চলে যাবে, 235.67 আসবে। এবার যদি আমরা ওটাকে শুধুমাত্র দেখো ওটাকে যদি আমরা করি ইন্ট ই, তাহলে কি আসবে বলো তো, তাহলে ওটা আসবে ওর ইন্টিজার ভ্যালুটি আসবে। এছাড়াও এই যে লেন্থ, এই যে আছে A1 যে টাপেলটি আছে, এই যদি তুমি লেন্থ নির্ণয় করতে চাও তো তার জন্য তুমি কি করতে পারো, প্রিন্ট করলাম আমরা, দেখো ব্র্যাকেট দিলাম, ডাবল কোটেশন ব্যবহার করব, লেন্থ অফ দ্য টাপেল লিখে দাও, বা লিস্টও লিখতে পারতে। লিস্ট মিনসে ওই লিস্ট নয়, অবশ্যই কমা দাও। দেওয়ার পর আমরা এখানটা কী করবো, লেন কথাটি লিখবো, লেন ব্র্যাকেটের মধ্যে দেব A1 এখানে ভেরিয়েবলটির নাম, এটা ব্র্যাকেটটা ক্লোজ করব। ঠিক আছে, আমরা আশা করি হয়ে যাবে। এটাকে সেভ করলাম, রান করে যাচ্ছি। দেখো সাম অফ দ্য গিভেন নাম্বার হচ্ছে কত, লেন্থ অফ দ্য গিভেন নাম্বার প্রথমে টাপেলে হচ্ছে 6, দেখবে তোমরা 6টা এলিমেন্ট আছে। আমি আরেকবার যাবো প্রোগ্রামটাতে। সাম অফ দ্য গিভেন নাম্বার 356, ম্যাক্সিমাম হচ্ছে 80, মিনিমাম নাম্বার হচ্ছে 34। ভাগ করে আমরা যে ইন্টিজার ভ্যালু 71, তার ভাগ করে পেয়েছি 71.2, কিন্তু তার যখন ইন্ট নিয়েছি আউটপুট তখন আমরা 71 পেয়েছি, কারণ ওটা পূর্ণ সংখ্যাটি